এই পার্পল কালারের হেয়ার কাপটা মাথায় লাগিয়ে আমি কি করে এইরকম সেলিব্রিটিদের মতন হেয়ার কার্ল করেছিলাম তোমরা সবাই জানতে চেয়েছিলে। এই কার্লটা আমার হেয়ারে 4 দিন স্টে করেছিল। একটু সিরাম লাগিয়ে এই সাইজের কার্লারটা আমি ইউজ করে থাকি। প্রপার একটা আউট কার্ল পেতে গেলে কিন্তু কার্লারটাকে এইভাবে উল্টে ইউজ করতে হবে। আমার চুল যেহেতু খুব একটা মোটা না, তাই আমার ওই 5 মিনিটের মতো লাগে ফুল হেয়ারটা কার্ল করতে। ওয়েট এখন কিন্তু স্টাইলিং করবো না, হেয়ারটা আগে ঠান্ডা হবে তারপর স্টাইলিং করবো। তাই একটু বসে বসে ফোন ঘাটছিলাম, বাট মাধুরী দীক্ষিতের এই ফটোটা দেখে ইচ্ছা হলো এই লুকটাকে রিক্রিয়েট করা যায়। দেখো প্রায় অনেকটাই কিন্তু সেম শাড়ি আমার কাছেও আছে, বাট যাই বলো সেলিব্রিটিদের ফেসে কিন্তু গ্লোটাই আলাদা থাকে। ভালো কথা, চলো আজকে আমি ফেসেস কানাডার প্রোডাক্ট গুলো দিয়ে মেকআপ করি। এটা কিন্তু একটা ফিক্সার, বাট স্কিন প্রেপের সময় এটা ইউজ করলে প্রচন্ড হাইড্রেট ফিল করে, তাই এটা আমি বেশিরভাগ সময় ইউজ করি। এটা না ফেসেস কানাডার স্টোপ ক্রিম, শিয়া বাটার এন্ড হ্যালোরনিক অ্যাসিড থাকার জন্য অলরেডি হাইড্রেটেড রাখে। এই দেখো ইনস্ট্যান্ট গ্লো। এটা ফেসেস কানাডার ফাউন্ডেশন, সাথে SPF 30+ ও আছে। আমি তো একটা স্টোপ ক্রিম মিশিয়ে নি, 24 ঘন্টা হাইড্রেশন দেয়। এই দেখো কত সুন্দর একটা বিল্ডেবল কভারেজ দিয়েছে, সাথে ময়েশ্চারাইজও করে। এটা তো আমার ফেভারিট, তোমরা সবাই জানো। ফেসেস কানাডার এই কমফি ম্যাট ওয়াও লিপস্টিক, জাস্ট ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন, ট্রান্সফার প্রুফ, সাথে হাইলি পিগমেন্টেড, সাথে কিস প্রুফও আছে। লাস্টে হাইলাইটার হিসেবে স্টোপ ক্রিমটা ইউজ করলাম। এই তিনটেই আমার খুব পছন্দের প্রোডাক্ট। দেখো পুরো সেলিব্রিটিদের মতন একটা গ্লো চলে এলো ফেসে। চলো দেখি এবার হেয়ারটাকে একটু সেট করে নিই। জাস্ট আঙ্গুল দিয়ে আমি এইভাবে চুলটাকে ছাড়িয়ে নেবো, আর এটা আমি একটু রাউন্ড করে নেবো। আমি এই হেয়ার স্টাইলটা রাতে করে ক্যাপটা পরে ঘুমাই, তাই আমার চুলটা নষ্ট হয় না আর অনেক দিন স্টে করে। প্রোডাক্টগুলো কিন্তু ফ্লিপকার্ট, নাইকা, পার্পল, অ্যামাজনে অ্যাভেলেবল আছে, ট্যাগ করে দিয়েছি।